আল্লাহর পয়গম্বর উহুদের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছেন। নবীজির মাথার লোহার হেলমেটটা ভেঙে আল্লাহর পয়গম্বরের মাথার ভিতরে ঢুকে গেছে। আল্লাহর নবী গর্তের ভিতরে পড়ে গেছেন। এই অবস্থার মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে পেরেশান অবস্থা। সাহাবায়ে কেরাম এদিক সেদিক ছুটাছুটি করতেছে। প্রায় 70 জন সাহাবা শহীদ হয়ে যায়। যুদ্ধ যখন প্রায় শেষ, প্রথম দিকে মুসলমানদের বিজয় হয়েছিল, একটু ভুলের কারণে পরাজয় বরণ করতে হলো। শেষ পর্যন্ত আবার মুসলমানদেরই বিজয় হয়েছে। কাফেররা যখন চলে গেছে, তো আল্লাহর পয়গম্বর উহুদের ময়দানে শহীদদের লাশগুলো একত্রিত করার জন্য বললেন। ওই মুহূর্তে যায়েদ বিন সাবিত বলেন, আমাকে আল্লাহর পয়গম্বর তার একজন জলিলুল কদর সাহাবী সাদ বিন রবিকে তালাশ করার জন্য আমাকে উহুদের ময়দানে পাঠাইলেন। যে বাংলার জমিনে দীর্ঘ 17 বছর আমরা কথা বলতে পারি নাই, মাহফিলগুলাতে বাধা এসেছে, কোরআনের মাহফিলগুলা বিভিন্ন জায়গায় বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? তবে দুঃখের বিষয় হলো একদল বন্ধ করছে, এখন আরেক দল বন্ধ করার জন্য পায়তারা করতেছে। ওই যে মিজানুর রহমান আজহারি একটা কথা বলছেন গত কয়েকদিন আগে, যে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এদের গায়ে লাইগে গেছে। এখন কোন দল এটা তো আর সে বলে নাই, এখন যারা খায় এদের গায়ে লাইগে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল এই দেশে ক্ষমতার পরিবর্তন হলে হবে না। অনেক দেখছি দল, এবার সামনে আমরা ইসলামকে দেখতে চাই, ঠিক কিনা বলেন? গণতন্ত্র, মূলতন্ত্র, শাসনতন্ত্র অনেক কিছু দেখেছি, রাজতন্ত্র ওগুলা চাই না। এখন চাই আমরা ইসলামী জীবন ব্যবস্থা, ঠিক কিনা বলেন? ওই স্বপ্ন আমরা দেখতেছি, অচিরেই বাংলার জমিনে কালেমার পতাকা উড্ডীন হবে, ওই দিন বেশি দূরে না, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলেন? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে সেই বিজয় দান করেন। এজন্য যুবকদের প্রস্তুত থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি শহীদ হতে হয় রাজি আছি ইনশাআল্লাহ? রক্ত দিতে হলে রক্ত দিব, জীবন দিতে হলে জীবন দিব, কিন্তু এদেশে ইসলামকে বিজয়ী করে ছাড়বো, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, লম্বা সময় কথা হবে না, অল্প সময় একটা বিষয়ের উপরে আলোচনা করব। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আমরা যত মানুষ আছি বর্তমানে, আমাদের পূর্বে যারা ছিল এবং পরবর্তীতে যারা আসবে, এই হিসাবে মানুষ 3 প্রকার হয়। কত প্রকার? এক প্রকার যারা আমাদের পূর্বে ছিল, আমাদের বাপ দাদা, বর্তমান আমরা, পরবর্তী আমাদের প্রজন্ম। এই সব মানুষগুলাকেই মৃত্যুর পরে হাসরের ময়দানে একত্রিত হওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? হাসরের ময়দানে সব মানুষগুলো একত্রিত হবে এবং সেখানে 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। কয় ভাগে? 2 ভাগে, 2টা দলে বিভক্ত হবে। এক দলের নাম হলো সাঈদ, আরেক দলের নাম হলো শাকী। বলেন, এক দলের নাম কি? সাঈদ, আরেক দলের নাম কি? শাকী। সাঈদ কারা আর শাকী কারা? সাঈদ হলো আল্লাহর জান্নাতের মেহমান যারা, সুবহানাল্লাহ। আর শাকী হলো হতভাগা যারা, জাহান্নামী যারা। বলবেন যে হুজুর, এই যে 2 ভাগ বললেন, এর কোনো প্রমাণ আছে? হ্যাঁ, আল্লাহর কোরআনের সূরা হুদ আয়াত নাম্বার 106 এবং 108 আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ। যারা ময়দানে মাহশারে হতভাগা হবে, শাকী হবে, তারা জাহান্নামী হয়ে যাবে। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, আর যারা সাঈদ হবে, সৌভাগ্যবান হবে, তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে।
তো একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। এখন জান্নাতে যারা যাবে, জান্নাতীরা জান্নাতে থাকবে কতদিন, জাহান্নামীরা জাহান্নামে থাকবে কতদিন? এর সোজা জবাব হলো, উত্তর হলো, জান্নাতীরা জান্নাতে থাকবে ততদিন, দয়াময় আল্লাহ থাকবেন যতদিন। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন যে হুজুর আল্লাহ থাকবেন কতদিন? আল্লাহু আকবার কাবীরা। আপনি কোরআনকে প্রশ্ন করেন আল্লাহ কতদিন থাকবেন, কোরআন জবাব দিবে। সূরা কসস আয়াত নাম্বার 88 আল্লাহ বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র যিনি থাকবেন তিনি কে? আরো জোরে বলেন কে? এই বিষয়টা সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াতের দিকে তাকাইলে আরো স্পষ্ট হয়। আল্লাহ নিজেই বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন এই পৃথিবীতে যা কিছু আছে, বিশাল আকাশ ধ্বংস হয়ে যাবে, সূর্য ধ্বংস হয়ে যাবে, বড় বড় গ্রহ নক্ষত্র খসে খসে পড়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, একমাত্র যিনি থাকবেন তিনি কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র যিনি থাকবেন তিনি হলেন আপনি আমার রব আল্লাহ। তাহলে পৃথিবীর সব কিছু ধ্বংস হবে, আল্লাহ চিরস্থায়ীভাবে থাকবেন। আল্লাহর যেমন কোনো মরণ নাই, জান্নাতীদেরও জান্নাতে মরণ নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরেও জান্নাতীদের মধ্যে, এই সৌভাগ্যবান দলের মধ্যে একজন আরেকজনের মধ্যে একটা প্রশ্ন করবে, এই আমাদের কি আর মৃত্যু হবে না? সূরা সাফফাত আয়াত নাম্বার 58-59 আল্লাহ বলেন, এক জান্নাতি আরেক জান্নাতিকে বলবে, আফামা নাহনু বিমাইয়িতিন, এই আমাদের কি আর মৃত্যু হবে না? ইল্লা মাউতাতানাল উলা, প্রথম মৃত্যু ছাড়া। তো আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, সূরা দুখান আয়াত নাম্বার 56 আল্লাহ নিজেই বলবেন, লা ইয়াযুকুনা ফিহাল মাউত, না না না, জান্নাতে যারা গিয়েছো আল্লাহর যেমন মরণ নাই, জান্নাতেও তোমাদের আর কখনো মরণ আসবে না। সুবহানাল্লাহ বলেন। এরপরেও জান্নাতীদের ভিতরে একটা প্রশ্ন থেকেই যাবে, বলবে আরে যদি মৃত্যু নাই হয়, জান্নাতে আল্লাহ যতদিন ততদিন আমরা থাকি, এর মাঝখানে যদি আমরা অসুস্থ হয়ে যাই, এর মাঝখানে যদি আমরা বুড়া হয়ে যাই, এর মাঝখানে যদি আমাদের কোনো নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হয়, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 7049 নম্বর হাদিসের জবাব দিচ্ছেন। হাদিসের বর্ণনাকারী দুইজন সাহাবী, একজনের নাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জনের নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা বলেন যে জান্নাতে আল্লাহর রাসূল বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তো একজন ঘোষক ঘোষণা করবে, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা, 4টা চিরস্থায়ী নিয়ামত জান্নাতে তোমাদের জন্য হয়েই গেল। সুবহানাল্লাহ পড়বেন না? কি 4টা নিয়ামত? 1 নাম্বার, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ও জান্নাতীরা, তোমরা জান্নাতে যতদিন থাকবে কোনোদিন তোমরা অসুস্থ হবে না, সব সময় সুস্থতার নিয়ামত তোমাদের সঙ্গে থাকবে। 2 নাম্বার, ওয়া ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা। রব যতদিন ততদিন তোমরা জান্নাতে থাকবে, কখনো তোমাদের মৃত্যু আসবে না। 3 নাম্বার, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। রব যতদিন ততদিন জান্নাতে থাকবে, কখনো তোমরা বুড়া হবে না, চির যৌবন আল্লাহ তোমাদেরকে দান করে দিবেন। 4 নাম্বার, ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবতাইসু আবাদা। রব যতদিন ততদিন জান্নাতে তোমরা থাকবে, তবে মজার বিষয় হলো জান্নাতে যতই থাকবে ততই শুধু তোমাদের নিয়ামত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কখনোই ফুরাবে না। এই তো হলো জান্নাতি, শুধু তাদের নিয়ামত বাড়তেই থাকবে। আর যারা শাকী হবে, দ্বিতীয় দল যারা শাকী হতভাগা, তাদের অবস্থা কি হবে? যারা জাহান্নামী হবে তাদের অবস্থা কি হবে? সূরা হাক্কা আয়াত নাম্বার 30, 31, 32 আল্লাহ বলেন, জাহান্নামীদেরকে আল্লাহ বলবেন, ফেরেশতাকে বলবেন, খুজুহু, এদেরকে ধর, এদেরকে ধরো, ফাগুল্লু, এদের গলায় বেড়ি পড়ায়া দাও, সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে এদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাও,
সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু ৭০ গজ লম্বা শিকল এদের গলার মধ্যে গেঁথে দাও। শিকলগুলা কত বড় হবে? শিকলগুলা একটা আংড়া থেকে আরেকটা আংড়া কত বড় হবে? একটা আংড়ার দূরত্ব কতটুকু হবে? তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে এক আংড়ার দূরত্ব হবে আরেক আংড়া থেকে কদরু বাইদিদ দুনিয়া, আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা এই পরিমাণ দূরত্ব হবে এক একটা আংড়ার। এই ৭০ গজ শিকল তার গলায় গেঁথে দেওয়া হবে। গলায় শুধু শিকল গেঁথে দিয়েই যদি শেষ করে দেওয়া হইতো কতই না ভালো হইতো। কিন্তু রব ডেকে ডেকে বলবেন, সূরা দুখান আয়াত নাম্বার ৪৪, কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন সূরা হজ আয়াত নাম্বার ২০, ২১, ২২, কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, এদেরকে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, এদেরকে জাহান্নামের পোশাক পরিধান করাই শেষ করা হবে না, এদের মাথার উপরে গরম পানি ঢালা হবে, এমন ফুটন্ত গরম। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এই গরম পানি যখন মাথায় ডালবে তো মাথায় ডালার সাথে সাথে তার শরীরের সব গোশতগুলা চামড়াগুলা খসে খসে পিছনের রাস্তা দিয়ে পড়তে থাকবে। এক পর্যায়ে জাহান্নামীরা জাহান্নামের মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক একটু আল্লাহকে বলো না, আল্লাহ যেন আমাদের মরণ দিয়ে দেয়, আমাদের আর সহ্য হয় না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে। সূরা ফাতির আয়াত নাম্বার ৫৬, আল্লাহ বলবেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুত ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, না না না, জাহান্নামে আর কখনো মৃত্যু আসবে না। মৃত্যু নামক প্রাণীকে তো আগেই জবাই করে দেওয়া হয়েছে। জাহান্নামীরা জাহান্নামে যতদিন থাকবে শুধু দিন দিন তাদের আযাব বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, তাদের আযাব আর কখনো কমবে না। নাউযুবিল্লাহ। ওই জাহান্নাম থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন, সবাই বলে আমিন। আর ওই চিরস্থায়ী জান্নাতে যেন আমাদের যাওয়ার তৌফিক দেয়, সবাই বলেন আমিন। ওই চিরস্থায়ী জান্নাতে যেতে চাইতো, ঠিক কিনা বলেন? কে কে যাইতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহ এই ময়দানে যারা আছি সবাইকে আপনার জান্নাতের মেহমান বানায় দেন, সবাই বলে আমিন। এবার শোনেন, ওই জান্নাতে যদি আমরা যাইতে চাই, এমনিতেই যাইতে পারবো না, আমাদের কিছু কাজ করা লাগবে। এমনিতেই যাওয়া সম্ভব না, আল্লাহর জান্নাতের মালিক এমনিতেই হওয়া যাবে না, কিছু কাজ করা লাগবে। ওই কাজগুলা ছাড়া আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে না। দুইটা জিনিস সর্বপ্রথম লাগবে। কয়টা জিনিস বলেন? দুইটা জিনিস, খুব খেয়াল করে শুনবেন, গুরুত্বপূর্ণ কথা আসবে সামনে। দুইটা জিনিস লাগবে অবশ্যই জান্নাতে যেতে হলে। এক নাম্বার, রবের সন্তুষ্টি। কার সন্তুষ্টি বলেন? রবের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। এটা ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। দুই নম্বরে হলো নবীজির সুপারিশ, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। এই দুইটা জিনিস যার থাকবে সে অটোমেটিক আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার রবের সন্তুষ্টি, দুই নাম্বার নবীজির সুপারিশ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে রব কেমন যেন বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও তাহলে নবীজির সুপারিশ অর্জন করো, অটোমেটিক আমি আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুইটার দিন আরো কমে গেল, একটাই আসলো। শুধু নবীর সুপারিশটা অর্জন করতে পারলেই হবে, তাহলে আপনি আমার জন্য ওই জান্নাত। তবে নবীর সুপারিশ অর্জন করতে হলে আল্লাহর পয়গম্বরকে তিনটা সেক্টর থেকে সবচাইতে বেশি মহাব্বত ভালোবাসা দিতে হবে। কয়টা সেক্টর থেকে? তিনটা সেক্টর থেকে আল্লাহর পয়গম্বরকে যদি আমরা সবচাইতে বেশি মহাব্বত আর ভালোবাসা দিতে পারি তাহলে নবীজির সুপারিশ পাওয়া যাবে, অন্যথায় নবীজির সুপারিশ পাওয়া যাবে না। খুব খেয়াল করে শুনবেন, কোরআন এবং হাদিস দিয়ে আজকের আলোচনা চলবে ইনশাআল্লাহ। তিনটা সেক্টরের প্রথম সেক্টর হলো নিজের জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। দুই নাম্বার, নিজের মা বাবা সন্তানাদির চাইতেও, নেতা নেত্রীর চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। তিন নাম্বার, নিজের ধন সম্পদ মালের চাইতেও আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে। এই তিনটা সেক্টর থেকেই নবীকে ভালোবাসা, এটা ফরজ। তিনটা হাদিস দিয়ে আপনাদেরকে বোঝাই। এক নাম্বার, আল্লাহর নবীকে যে নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে, এর দলিল কি? দলিল হলো বুখারী শরীফের ৬৬৩২ নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলতেছেন, কুন্না মা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর ইবনুল খাত্তাব। আব্দুল্লাহ ইবনে হিশাম আল্লাহর পয়গম্বরের সাহাবী, তিনি বলেন, আমরা একদিন আল্লাহর পয়গম্বরের সঙ্গে হাঁটতেছিলাম, আর আল্লাহর পয়গম্বর হযরতে ওমরের হাতটা ধরে ধরে হাঁটতেছেন। আমরাও হাঁটি, আল্লাহর নবীও হাঁটে, তো নবী হযরতে উমরের হাতটা ধরে ধরে হাঁটে। এক পর্যায়ে উমর নবীকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই। ওই রবের কসম, যার হাতে আমি উমরের প্রাণ, ওগো আল্লাহর নবী, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। ইল্লা মিন নাফসি, তবে নবী গো, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহর পয়গম্বর সাথে সাথে উমরকে ডাক দিয়ে বলে, উমর, না না, হয় নাই। যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিক, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে তোমার নফসের চাইতে, তোমার জীবনের চাইতে বেশি প্রিয় না হব, ততক্ষণ হবে না। হযরতে ওমর এটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে ওমরের ইসলাহ হয়ে গেল। এবার হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি, আপনি আমার জীবনের চাইতেও আমার কাছে বেশি প্রিয়। এবার আল্লাহর নবী বললেন, আল আন ইয়া উমর, হে উমর, এখন হয়েছে। এই আল আনের ব্যাখ্যা করেছেন আল্লামা বদরুদ্দিন আল আইনি রহমাতুল্লাহি আলাইহি, তার বিখ্যাত কিতাব উমদাতুল কারি বিশরহি সহিহিল বুখারীর 23 নম্বর খণ্ডের 253 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, আল আন ইয়া উমর, এর ব্যাখ্যা হলো আয় কামুলা ঈমানুক, হে উমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। তো বুখারীর এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহর পয়গম্বরকে জীবনের চাইতে বেশি ভালোবাসা এটা ফরজ, এটা ঈমান। 2 নাম্বার বলছিলাম, নিজের মা বাবার চাইতেও, নিজের সন্তানাদির চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসা, এটাও ফরজ। দলিল, এর দলিল হলো বুখারী শরীফের 15 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার মা বাবার চাইতে, সন্তানাদির চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালো না বাসবে। এই হাদিস দ্বারা বোঝা গেল নবীজিকে নিজের জীবনের, নিজের মা বাবার চাইতে, সন্তানাদির চাইতে বেশি ভালোবাসা ফরজ। 3 নাম্বার, ধন সম্পদের চাইতে নবীকে বেশি ভালোবাসা ফরজ। দলিল, মুসলিম শরীফের 72 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া মালিহি। ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পরিবার এবং তোমার মাল থেকে নবীকে বেশি ভালো না বাসবে। তাহলে 3টা হাদিসের দ্বারা বুঝলাম এই 3টা সেক্টর থেকে নিজের জীবনের চাইতে, নিজের মা বাবা সন্তানাদির চাইতে, ধন সম্পদের চাইতে নবীকে ভালোবাসা ফরজ। এই 3টা হাদিসের দ্বারা বুঝলাম। এবার বুঝেন, এই 3টা সেক্টর থেকে আল্লাহর নবীর যত সাহাবারা ছিলেন, আল্লাহর নবীর প্রত্যেকটা সাহাবা এই 3টা সেক্টর থেকে নবীজিকে পূর্ণভাবে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ পড়েন। পূর্ণভাবে তারা ভালোবেসেছেন। তবে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই 3টা সেক্টর থেকে নবীকে পরিপূর্ণভাবে ভালোবেসেছেন। সব সাহাবীরা পূর্ণাঙ্গভাবে ভালোবেসেছেন, আর হযরতে আবু বকর পরিপূর্ণভাবে ভালোবেসেছেন। একটা হলো পূর্ণ আর একটা হলো পরিপূর্ণ। বলবেন হুজুর, পূর্ণ আর পরিপূর্ণের পার্থক্য কি? পূর্ণ আর পরিপূর্ণের পার্থক্য হলো সমস্ত সাহাবীদের ভালোবাসা বাসতে 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 যেখানে গিয়ে শেষ, সেখান থেকে হযরতে আবু বকরের ভালোবাসা শুরু। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্যই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, খায়রু হাযিহিল উম্মাহ বা'দা নাবিয়্যিহা আবী বকরিনিস সিদ্দীক। এই উম্মতের মধ্যে পয়গম্বরের পরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ যিনি, তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর নবীকে কেমন ভালোবাসছেন, বুখারী শরীফের আরেকটা riwayate আসছে 1387 নম্বর হাদিস। হযরতে আবু বকর যখন মুমূর্ষু অবস্থায়, তার মৃত্যু হবে অবস্থা, ওই মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আবু বকরের পাশেই বসা।
আম্মা জানা আয়েশাকে আবু বকর ডাক দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা মা, আমাকে একটু স্মরণ করিয়ে দাও, ফি আইয়াউমিন তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটু বলো না আমার পয়গম্বর হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বারে মারা গিয়েছিলেন, একটু আমাকে স্মরণ করায়া দাও। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, আব্বা জান, আল্লাহর পয়গম্বর ইয়াউমুল ইসনাইন, সোমবারের দিন আল্লাহর পয়গম্বরের ইন্তেকাল হয়েছে। এবার আবু বকর বলে, আয়েশা রে, আইয়ু ইয়াউমিন হাদা, আজকে কি বার? বলে, আজকেও ইয়াউমুল ইসনাইন, আজকেও সোমবার। এবার আবু বকর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ বাইনি ওয়া বাইনাল লাইল, আহারে আজকে রাত্র আসার আগেই যদি আমি আবু বকরের মৃত্যু হয়ে যাইতো, তাহলে আমার মৃত্যুটাও আমার নবীর সঙ্গে মিলে যাইতো। আবু বকরের নবীর প্রতি কি পরিমাণ মোহাব্বত, নিজের মৃত্যুটাও আল্লাহর পয়গম্বরের মৃত্যুর দিনে কামনা করেন। সাহাবারা আল্লাহর পয়গম্বরকে তারা নিজের জীবনের চাইতে ভালোবেসেছেন, মা বাবার চাইতে বেশি ভালোবেসেছেন, নিজের মাল ও দৌলত থেকে বেশি ভালোবেসেছেন। সাহাবারা তারা তাদের জীবনে প্রমাণ দিয়ে গেছেন। আমি কয়েকটা হাদিস থেকে সাহাবায়ে কেরামের ভালোবাসার প্রমাণ আপনাদেরকে দিব, এরপরে আমি আমার আলোচনা সামনের দিকে আগাবো। এক নাম্বার, আল্লাহর পয়গম্বরকে যে নিজের জীবনের চাইতেও সাহাবারা মহব্বত করেছেন, ভালোবেসেছেন, এর দলিল হলো আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরতে সাদ বিন রবি' রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবী। এই সাহাবীর ভালোবাসার কথা হাদিসের কিতাবের মধ্যে আসছে। কিতাবের নাম আল ইসাবা ফি তাময়িদিস সাহাবা। এই কিতাবের লেখক হলেন আল্লামা ইবনে হাজার আল আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি। আল ইসাবা ফি তাময়িদিস সাহাবার দ্বিতীয় খণ্ডের ৭৭ নম্বর পৃষ্ঠায় হাদিস নিয়ে আসছেন, এবং এই হাদিসটা আল্লামা সফিউর রহমান আল মুবারকপুরি রহমাতুল্লাহি আলাইহি ওনার বিখ্যাত কিতাব আর রাহিকুল মাখতুমের ২৮০ নম্বর পৃষ্ঠার মধ্যে নিয়ে আসছেন। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে যায়েদ বলেন, উহুদের যুদ্ধের দিন বাসানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ লিতলাবি সাদ ইবনে রবি। হযরতে যায়েদ বিন সাবিত বলেন, উহুদের যুদ্ধ যেদিন শেষ হয়ে গেল, উহুদের যুদ্ধে আপনারা জানেন ৭০ জন সাহাবা শহীদ হয়েছিলেন, ৭০ জন সাহাবা বন্দী হয়েছেন। আল্লাহর পয়গম্বর উহুদের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছেন। নবীজির মাথার লোহার হেলমেটটা ভেঙে আল্লাহর পয়গম্বরের মাথার ভিতরে ঢুকে গেছে, আল্লাহর নবী গর্তের ভিতরে পড়ে গেছেন। এই অবস্থার মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে পেরেশান অবস্থা। সাহাবায়ে কেরাম এদিক সেদিক ছোটাছুটি করতেছে। প্রায় ৭০ জন সাহাবা শহীদ হয়ে যায়। যুদ্ধ যখন প্রায় শেষ, প্রথম দিকে মুসলমানদের বিজয় হয়েছিল, একটু ভুলের কারণে পরাজয় বরণ করতে হলো। শেষ পর্যন্ত আবার মুসলমানদেরই বিজয় হয়েছে। কাফেররা যখন চলে গেছে, তো আল্লাহর পয়গম্বর উহুদের ময়দানে শহীদদের লাশগুলো একত্রিত করার জন্য বললেন। ওই মুহূর্তে যায়েদ বিন সাবিত বলেন, আমাকে আল্লাহর পয়গম্বর তার একজন জলিলুল কদর সাহাবী সাদ বিন রবিকে তালাশ করার জন্য আমাকে উহুদের ময়দানে পাঠাইলেন। আমাকে বলে, যাও যাও উহুদের ময়দানে গিয়ে দেখো আমার একজন সাহাবী সাদ বিন রবি, তাকে একটু তালাশ করে দেখো, তাকে তুমি পাও কিনা। এই কথা বলার পরে যায়েদ বিন সাবিত বলেন, আল্লাহর নবী যখন আমাকে এই নির্দেশটা দিলেন, আমি সাথে সাথে উহুদের ময়দানের দিকে দৌড় শুরু করে দিলাম। পিছন থেকে আল্লাহর পয়গম্বর আমাকে ডাক দিলেন, হে যায়েদ দাঁড়াও, ইন রাআইতাহু ফাকরিহু মিন্নি আসসালাম। যদি আমার ওই সাহাবী সাদ বিন রবিকে তুমি জীবিত পাও, তাহলে আমি নবীর পক্ষ থেকে তাকে একটা সালাম জানাইবা। নবীজির এই সালামটা নিয়ে হযরতে যায়েদ বিন সাবিত সামনের দিকে হাঁটে। পিছন থেকে আবার নবীজি বলে, ও যায়েদ শোনো শোনো, আমার ওই সাহাবী সাদ বিন রবিকে যদি পাও, শুধুই মাত্র সালাম জানাইবা না, তাকে এই প্রশ্নটাও ছুড়ে দিবা, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়া তাকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা তাজিদু, নবীজি জিজ্ঞাসা করেছেন এই যে উহুদের ময়দানে তুমি যেই হালতে আসো এই হালতে তোমার কেমন লাগে, এই ব্যাপারে নবীজি তোমাকে জিজ্ঞাসা করার জন্য বলেছেন। এই প্রশ্নটা সাদ বিন রবিকে তুমি করবা। হযরতে যায়েদ বিন সাবিত বলেন আমি আল্লাহর নবীর এই দুইটা নির্দেশ লইয়া উহুদের প্রান্তের দিকে দৌড় শুরু করে দিলাম। ফাজআলতু আতুফু বাইনাল কতলা, সমস্ত শহীদদের লাশের মধ্যে আমি সাদ বিন রবিকে তালাশ করতে শুরু করলাম, কিন্তু কোথাও সাদ বিন রবিকে তালাশ করে পাই না। হঠাৎ করে তালাশ করতে 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 ফাআসাবতুহু ওয়া হুয়া ফি আখিরি রমাকিন, আমি হযরতে সাদ বিন রবিকে এমন অবস্থায় পাইলাম যে তার শরীরের মধ্যে ওয়া ফিহি ৭০ যরবা, ৭০টা তীর তরবারির আঘাতে রক্তে রঞ্জিত হয়ে ক্ষত বিক্ষত হয়ে উহুদের ময়দানে গড়াগড়ি করতেছে। এই অবস্থার মধ্যে আমি সাদ বিন রবিকে তালাশ করে পেয়ে গেলাম। রবিকে পাওয়ার পরে তাকে বললাম এই সাদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকাস সালাম, সাদ রে আল্লাহর নবী তোমাকে সালাম জানাইছেন। সাদ বিন রবি আল্লাহর পয়গম্বরের এই সালামটা পাওয়ার পরে ওই রক্তে রঞ্জিত করা অবস্থায় গড়াগড়ি করা অবস্থায় আল্লাহর পয়গম্বরের সালামের জবাব দেয় ও রাসূলুল্লাহ আসসালামু আলাইক, রাসূলকে গিয়ে বলবা আমি সাদের পক্ষ থেকেও সালাম, তুমি যেহেতু সালাম নিয়ে আসছো যায়েদ তোমাকেও আমার পক্ষ থেকে সালাম। এই কথাটা বলার পর হযরতে যায়েদ হযরতে সাদকে ডাক দিয়ে বলে সাদ আল্লাহর পয়গম্বর শুধুই মাত্র তোমাকে সালাম দেয় নাই, তোমাকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করার জন্য বলেছে। বলে কি সেটা? বলে এই যে তুমি উহুদের ময়দানে রক্তে রঞ্জিত হয়ে ৭০টা তীর তরবারির আঘাত নিয়ে পড়ে আছো, তোমার কি কষ্ট হয় না? তোমার কি খারাপ লাগে না? সাথে সাথে সাদ বিন রবি বলে কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ আজিদু রিহাল জান্নাহ, যায়েদ রে আল্লাহর পয়গম্বরের সঙ্গে যদি তোমার সাক্ষাৎ হয়ে যায় তুমি আল্লাহর পয়গম্বরকে বলবা আমি নবীর জন্যে এই ৭০টা তীরের আঘাত নেওয়ার কারণে নবীর জন্যে জীবন দিতে গিয়ে নবীর ভালোবাসায় নিজের প্রাণ উৎসর্গ করতে গিয়ে আজকে এই মুহূর্তে মৃত্যুর আগে এই উহুদের ময়দান থেকে আমি আল্লাহর জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ পাইতেছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ সাহাবারা আল্লাহর পয়গম্বরকে ভালোবাসছে, নিজের জীবন যায় রক্তে রঞ্জিত ওই অবস্থায় বলে নবীর মোহাব্বতে জীবন দিতে গিয়ে এখান থেকে শুয়ে শুয়ে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আল্লাহু আকবার। সাহাবারা আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসার প্রমাণ দিয়েছেন। ২ নাম্বার বলেছিলাম নিজের মা বাবা সন্তানাদির চাইতেও সাহাবারা ভালোবেসেছেন, এর প্রমাণও রেখেছেন। এই ব্যাপারে আপনাদেরকে 2টা হাদিস শোনাবো। একটা হাদিস হলো মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ, এই কিতাবের লেখক আলী ইবনে আবু বকর, এই কিতাবের লেখক আল্লামা নুরউদ্দিন আলী ইবনে আবি বকর আল হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার এই কিতাবের 15761 নম্বর হাদিস। এই প্রথমে এই হাদিসটা আপনাদেরকে শোনাবো। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আল্লাহর পয়গম্বর একদিন কয়েকজন সাহাবার কাফেলা নিয়ে মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছেন। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আল্লাহর পয়গম্বর যখন হেঁটে যাচ্ছেন তো পাশেই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বসা ছিল তার সঙ্গপঙ্গ নিয়ে। তো আল্লাহর নবী যখন হেঁটে যায় আল্লাহর পয়গম্বরের কাফেলার ভিতরে আবার এই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের ছেলে যে খাঁটি মুসলমান সে আল্লাহর নবীর সাথে আছে, সে খাঁটি সাহাবী, বাবার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ। তবে বাবা আব্দুল্লাহ হলো খাঁটি মুনাফিক আর ছেলে আব্দুল্লাহ হলো খাঁটি সাহাবী। এই খাঁটি সাহাবী আব্দুল্লাহ নবীজির সঙ্গে আছে, তো বাবা মুনাফিক উবাই বিন সালুল রাস্তায় বসে আছে। তো আল্লাহর নবী যখন হেঁটে যায়, মরুভূমির পথ হেঁটে গেলে কিছু ধুলাবালি উড়ে কি উড়ে না? তো কিছু ধুলাবালি উড়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের গায়ে গিয়ে পড়ছে। পড়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই মুনাফিক বলে কইছি ছোট লোক মুহাম্মদের শরীরের বালু আমার পায়ের বালু আমার শরীরে লাগছে। এই কথা যখন বলছে ছোট লোক মুহাম্মদ, তো আল্লাহর নবীর কাফেলার মধ্যে ওই আব্দুল্লাহর ছেলে
সাহাবী আব্দুল্লাহ ছিল, সে বাবার এই কথাটা শুনে ফেলেছে যে আল্লাহর নবীকে ছোট লোক মুহাম্মদ বলেছে। এটা শোনার সাথে সাথে আল্লাহর পয়গম্বরকে চিৎকার দিয়ে বলে, ওগো পয়গম্বর, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা বিল হক ওয়াল্লাযী বাআসাকা বিল হক ওয়াল্লাযী আকরামাক, ওই রবের কসম যিনি আপনাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন, ওই রবের কসম যিনি আপনাকে সম্মানিত করেছেন। ইনশি'তা লাআতাইতুকা বিরাসিহি, ওগো আল্লাহর পয়গম্বর, আমার কুলাঙ্গার বাপ আপনাকে বলল কি আপনাকে ছোট লোক মুহাম্মদ বলেছে। ও পয়গম্বর, এই মুহূর্তে যদি আপনি চান তাহলে আমার কুলাঙ্গার বাবার কল্লাটা কেটে এনে আপনার পায়ের সামনে ফেলাইয়া দিব। নিজের বাবার চাইতেও আল্লাহর নবীর মুহাব্বত বেশি। আল্লাহর পয়গম্বরের এতটা মুহাব্বত সাহাবার ভিতরে। আরে ভাই, ইনি তো একজন যুবক সাহাবী, একজন ছোট্ট সাহাবী, তার দেখেন নবীর প্রেম কি পরিমাণ তার ভিতরে। ওই সাহাবীর নাম হলো তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাও এই কিতাবের আল মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়ায়েদের হাদিস 15969 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরতে হুসাইন ইবনে ওয়াহুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হুসাইন ইবনে ওয়াহুহ বলেন, আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসতেছিলেন, আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিলেন, আপনারা জানেন আল্লাহর নবী 13 বছর মক্কায় ছিলেন। কত বছর? 13 বছর মক্কায় নবুয়তের পরে 13 বছর দ্বীনের দাওয়াত দিলেন। কিন্তু কাফেররা একের পর এক আল্লাহর পয়গম্বরের উপরে নির্যাতন করে, সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন। সাহাবারা আগেই বিভিন্ন জায়গায় হিজরত করেছে, কেউ হাবশায় হিজরত করেছে, কেউ আবিসিনিয়ায় হিজরত করেছে, কেউ আবার মদিনায় হিজরত করেছে। কিন্তু আল্লাহর পয়গম্বর মদিনায় তিনি আগেই হিজরত করেন নাই, তিনি মক্কায় রয়ে গেছেন, মক্কায় ইসলামের প্রচার করতেছেন। দীর্ঘ 13 বছর পরে কাফেররা যখন সবাই মিলে ষড়যন্ত্র শুরু করে দিল যে আল্লাহর পয়গম্বরকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিবে, হত্যা করে ফেলবে, রাতের বেলায় বড় বড় কাফেরের লিডার সবাই একত্রিত হয়ে পরামর্শ করে আল্লাহর পয়গম্বরকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেবে। এই সিদ্ধান্ত যখন হয়ে যায় তো চতুর্দিকে মক্কার বড় বড় কাফের যুবকেরা তারা তরবারি নিয়ে নবীজির ঘরের চতুর্দিকে দাঁড়ায় আছে। নবী কখন বের হবে আর নবীজিকে তারা তরবারি দিয়ে আঘাত করে শহীদ করে দিবে। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরিল আমিন চলে আসছেন। জিবরাইল এসে বলে, পয়গম্বর, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে, আপনাকে মদিনায় হিজরত করতে হবে, কারণ মক্কার কাফেররা আপনাকে হত্যার ষড়যন্ত্র করে, আপনাকে মদিনায় হিজরতে রওনা দিতে হবে, এই মুহূর্তে রাতে আপনাকে বের হয়ে যেতে হবে। আল্লাহর নবী বলেন, আমার কাছে তো অনেক কাফেরের আমানত, তাদের আমানতগুলা তাদের হাতে পৌঁছাতে হবে। বলে তাহলে কি করা যায়? আল্লাহর নবী তার ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই আলীকে বললেন, আলী, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আমাকে মদিনায় হিজরত করতে হবে, তবে মক্কার কিছু মানুষের আমানত আমার কাছে, এগুলা তোমার কাছে আমি দিয়ে গেলাম, এই আমানতের জিনিসগুলা অমুক অমুকের কাছে পৌঁছায়া দিবে, অল্প কিছুদিন পরেই তোমার সঙ্গে মদিনায় আমার সাক্ষাৎ হয়ে যাবে। এই কথা বলে আল্লাহর পয়গম্বর তার বিছানায় হযরতে আলীকে শোয়াইয়া দিলেন। আলীকে শোয়ানোর পরিবার আল্লাহর নবী ঘর থেকে যখন বের হবেন তাকায় দেখেন চতুর্দিকে দুশমন তরোয়ার হাতে নিয়ে দাঁড়ায় আছে। জিবরাইল নবীকে ডাক দিয়ে বলে, নবী ভয় নাই, ভয় নাই, আপনি হাতের ভিতরে এক মুষ্টি বালু নেন। নবীজি হাতে এক মুষ্টি বালু নিলেন। এবার বলে, আপনি পড়েন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এটা পরে বালুতে একটা ফু দেন, বালুগুলা ছড়ায়া দেন। আল্লাহর নবী একটা ফু দিয়ে যখন বালুগুলা মেলে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সাথে সাথে বালুগুলা চতুর্দিকে কাফেরের চোখে মুখে গেল। তো তারা তলোয়ার হাত থেকে ফেলে দিয়ে চোখ কসলানো শুরু করে দিল। এবার সকলের মাঝখান দিয়ে আল্লাহর পয়গম্বর বের হয়ে গেলেন। কষ্ট হইতেছে আপনাদের? শুনবেন কিছুক্ষণ। আল্লাহর পয়গম্বর বের হয়ে আসলেন। হিজরতের ঘটনা লম্বা ঘটনা, সংক্ষেপে আমি আমার মূল জায়গায় যাচ্ছি। আল্লাহর পয়গম্বর বের হয়ে আবু বকরের দরওয়াজায় গেলেন।
আবু বকরকে গিয়ে ডাক দিলেন, আবু বকর ভাই দরজা খোলো। একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর দরওয়াজাটা খুলে দিলেন। নবীজি অবাক হয়ে বলেন, আবু বকর একটা ডাক দেওয়ার সাথে সাথে আপনি দরওয়াজা খুলে দিলেন, আপনি কি ঘুমান নাই? আবু বকর বলে, পয়গম্বর গত কিছুদিন আগে আপনি বলেছেন আপনার সঙ্গে আমার হিজরত করতে হবে, আপনার অচিরেই হিজরতের নির্দেশ আসবে, আর আপনার হিজরতের সাথী হব আমি আবু বকর। পয়গম্বর ওই দিন থেকে রাতের বেলায় আমি আর ঘুমাই না, রাতের বেলায় আমি প্রতিদিন দরওয়াজার সঙ্গে আমার পিঠটা লাগায়া দাঁড়ায়া থাকি, কখন আপনি আসবেন আমি আবু বকরকে ডাক দিবেন, সাথে সাথে আমি রওনা হয়ে যাব। আল্লাহর নবী আবু বকরকে বলে, আবু বকর তুমি আমার জন্য এত কষ্ট করো? বলে, নবী গো শুধু আমি তাই, শুধু আমি একা না, ওই যে আমার মেয়ে আসমা, ও একটা রাত্রও ঘুমায় না, প্রতিদিন খাবার রেডি করে রাখে, কখন আপনার হিজরতের অর্ডার হয়ে যায়, রাতের বেলায় লম্বা সফর, আপনাকে মদিনায় যেতে হবে, হিজরতের পথে আপনার খাবারের প্রয়োজন হবে, এজন্য আমার মেয়ে খাবার রেডি করে করে আপনার জন্য রেখে দেয়। হযরতে আবু বকরকে নিয়ে আল্লাহর পয়গম্বর মদিনার পথে হিজরত শুরু করে দিলেন। হিজরতে লম্বা সময়, মাঝখানে অনেক কাহিনী, ওই দিকে আর যাব না, সামনে চলে যাই। ওই দিক দিয়ে মদিনায় সংবাদ ছড়ে গেছে আল্লাহর নবী মদিনায় আসতেছেন। তো মদিনার আনসার সাহাবা, তাদের ভিতরে আনন্দের জোয়ার, মদিনার ছোট ছোট বাচ্চাদের ভিতরেও আনন্দের জোয়ার, বৃদ্ধ থেকে নিয়ে একেবারে ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত, পুরুষ থেকে নিয়ে মহিলা, সবার ভিতরে আনন্দ, নবী আসবে, নবী আসবে, নবী আসবে। প্রতিদিন সবাই মক্কার মূল গেটে যায় দাঁড়ায় থাকে, কখন নবী আসবে আর নবীকে একটাবার দেখবে, অভ্যর্থনা জানাবে। সব সাহাবারা মদিনার মূল গেটে দাঁড়ায় থাকে, মহিলারা তাদের খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়ে, বেড়ার ফাঁক দিয়ে তাকায়া থাকে, কখন নবী আসবে, নবীজিকে একটা নজর দেখবে। তো ছোট ছোট বাচ্চারাও বাবার হাতটা ধরে দাঁড়ায়া থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন দাঁড়ায়, কিন্তু না না, পয়গম্বর তো আসে না। ছোট বাবার সন্তানরা বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আপনি না বললেন নবী আসবে, কই নবী তো আসে না, নবী তো আসে না। বাবারা সন্তানদেরকে সান্ত্বনা দেয়, বাবা আসবে, আসবে, ধৈর্য ধরো, রাহমাতুল লিল আলামিন আসবে, ধৈর্য ধারণ করো। এইভাবে করতে করতে একদিন, দুই দিন, তিন দিন, কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে একদিন আল্লাহর পয়গম্বর মদিনায় এসেই পড়লেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পয়গম্বর মদিনায় আসার পরে মদিনায় আনন্দের জোয়ার বইতেছে। মদিনার ছোট ছোট বাচ্চাগুলো নবীকে অভ্যর্থনা জানায়, স্বাগত জানায়। ছোট ছোট বাচ্চারা নবীজিকে কবিতা পড়ে পড়ে শোনায়, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউস ফিনা জিতা বিল আমরিল মুতা জিতা শাররাফতাল মদিনা মারহাবান ইয়া খায়রাদা। শুনেন না এই কবিতা? পড়েন, যারা পড়েন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউস ফিনা জিতা বিল আমরিল মুতা জিতা শাররাফতাল মদিনা মারহাবান ইয়া খায়রাদা। আল্লাহু আকবার বলেন। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল ওই, সারা জাহানের দিকে বিদিকে আলোর ধারা ছুটল ওই। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। ছোট ছোট সাহাবারা নবীকে অভ্যর্থনা জানায়, নবীজিকে স্বাগত জানায়। তো এই ছোট সাহাবীদের মধ্যে একজন ছোট্ট আশিক ছিল, তার নাম ছিল তালহা। হযরতে হুসাইন ইবনে ওয়াহুহ বলেন,
আন্না তালহা ইবনুল বারা লাম্মা লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট সাহাবী তালহা তার বাবার হাতটা ধরে দাঁড়ায়া ছিল। বাবাকে বলে, বাবা আপনি একটু দাঁড়ান, আমি আমার পয়গম্বরের সঙ্গে, আমার মাহবুবের সঙ্গে একটু পার্সোনাল কথা বলে আসি। সুবহানাল্লাহ পড়েন। ছোট্ট তালহা বলে, আমি আমার পয়গম্বরের সঙ্গে পার্সোনাল কথা বলে আসি, বাবা আপনি একটু দাঁড়ান। এই কথা বলেই ছোট্ট সাহাবী এই তালহা আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেলেন, গিয়ে বলে, পয়গম্বর আমি আপনাকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, আমি আমার মা বাবার চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বলে, প্রমাণ কি, প্রমাণ কি তুমি যে আমাকে ভালোবাসো? বলে, নবী আপনি ভালোবাসার প্রমাণ নিতে গিয়ে মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরা, ও পয়গম্বর এই মুহূর্তে আমার ভালোবাসার প্রমাণ নিতে গিয়ে যেই নির্দেশটা আপনি আমাকে দিবেন, সাথে সাথে আমি আপনার নির্দেশটা পালন করব, অমান্য করব না। সুবহানাল্লাহ বলেন। فعجب النبي صلى الله عليه وسلم لذلك وهو غلام। আল্লাহর পয়গম্বর এই ছোট্ট তলহার এই কথাটা শুনে বড়ই আশ্চর্যান্বিত হলেন। বলে কি, এই ছোট্ট সাহাবী ও নাকি আমাকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসে। নবী বলেন, তাই নাকি? নবীজি মজাক করতে গিয়ে বললেন, ভালোবাসার প্রমাণ তুমি দিতে চাও? বলে হ্যাঁ। বলে, যাও, ওই যে তোমার বাবা দাঁড়ায় আছে, ইযহাব যাও ফাকতুল আবাক, ওই যে তোমার বাবা বড়া দাঁড়ায় আছে, যাও যাও তোমার বাবার কল্লাটা আমার কাছে কেটে নিয়ে আসো। এই কথা আল্লাহর নবী বলতে দেরি ছোট্ট তালহা আল্লাহর নবীর থেকে বাবার দিকে দৌড় শুরু করে দিছে বাবার কল্লাটা কাটার জন্যে। নবী পিছন থেকে ডাক দেয়, তালহা রে, ও তালহা দাঁড়া দাঁড়া দাঁড়া, ইন্নী লাম উবআস বিকতিয়াতি রাহমিন। তলহারে আমি দুনিয়াতে কোনো বাবা এবং সন্তানের সঙ্গে আত্মীয়তা সম্পর্ক ছিন্নের জন্য আসি নাই, সন্তানের হাতে বাবার কল্লা কাটার জন্য আমি দুনিয়াতে আসি নাই। আমি নবী তো দুনিয়াতে রহমত স্বরূপ এসেছি, আমি তো বাবার সন্তানের সম্পর্ক জোড়া লাগানোর জন্য এসেছি। তলহারে পরীক্ষা হয়ে গেছে, তলহা তুই পাশ করেছো, ফার্স্ট ডিভিশনে তুই পাশ করেছো, যা তলহা তোরে কথা দিলাম আমি নবীও তোকে কলিজা দিয়ে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি তলহাকে বললেন, আমি তোকে কলিজা দিয়ে ভালোবাসি। এই কথা বলার পরে হযরতে তলহা তার বাড়িতে চলে গেলেন, নবীজির দরবারে আসা যাওয়া করেন। কিন্তু কিছুদিন পরে হঠাৎ করে তলহা নবীজির দরবারে আসা বন্ধ হয়ে গেছে। নবীজি অন্য সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবারা, আমার ওই ছোট্ট আশেকটাকে তো আমি দেখি না, ওই আশেকটা তো আমার দরবারে আসে না, আমার তলহা কোথায়? সবাই খবর নিয়ে দেখলো যে তলহা অসুস্থ হয়ে গেছে। ফামারিদা বাদা যালিকা তলহা, কিছুদিন পরেই তলহা যখন অসুস্থ হলেন এই সংবাদ নবীজির কানে আসলো। ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াউদুহু, আল্লাহর পয়গম্বর তার এই ছোট্ট আশেকের শুশ্রূষা করার জন্য, দেখার জন্য এই ছোট্ট আশেকের বাড়িতে নবীজি চলে আসলেন। নবীজি এসে এবার তলহাকে দেখলেন, তলহাকে শরীরে হাত দিলেন, মাথায় হাত দিলেন, শরীরে হাত দিয়ে নবীজি তার চেহারা দেখে বুঝতে পারলেন আমার এই ছোট্ট আশেক আর বেশি দিন দুনিয়াতে বাঁচবে না, হয়তো এই অসুস্থতায় আমার এই ছোট্ট আশেকটার ইন্তেকাল হয়ে যাবে। এজন্য আল্লাহর নবী তলহার পরিবারের লোকদেরকে ডাক দিয়ে বললেন, ওয়াকালা লি আহলিহি ইন্নী লা আরা তলহা ইল্লা ওয়াকাদ হাদাসা ফীহিল মাউত। আল্লাহর পয়গম্বর তলহার পরিবারের লোকদেরকে ডাক দিয়ে বলে, এ তলহার পরিবারের লোকেরা শুনো শুনো, আমি আমার এই ছোট্ট আশেকটা দেখে যা বুঝলাম, আমার এই ছোট্ট আশেকটার বেশি দিন বাঁচবে না, হয়তো এই অসুস্থতায় আমার এই ছোট্ট আশেকটার ইন্তেকাল হয়ে যাবে। ফাইদা মাতা ফাআজিনুনি, যখন আমার এই ছোট্ট আশেকটার ইন্তেকাল হয়ে যাবে আমি নবীকে জানাইবা, হাত্তা আশহাদাহু, যাতে করে আমি নিজে তার কাফন দাফনে উপস্থিত থাকতে পারি। ওয়া উসাল্লি আলাইহি, শুধু আমি কাফন দাফনে উপস্থিত থাকবো না, আমি নবী এই ছোট্ট আশেকটার জানাজা আমি নবী নিজে পড়াবো। সুবহানাল্লাহ। নবীজি নিজের জানাজা পড়ানোর জন্য রাজি হয়ে গেলেন। কতটা মহাব্বত এই ছোট্ট আশেকটার প্রতি। নবীজি এই কথা বলে চলে গেলেন। এই দিক দিয়ে
আল্লাহর পয়গম্বরের এই আশিক তার বাবাকে ডাক দেয়, মাকে ডাক দেয়, মা বাবা বলো বলো আমার মাহবুব আমার মাশউক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কানে কানে আমার ব্যাপারে কি বলে গেল একটু সত্যি করে বলো। এবার তলহার বাবা মা ডাক দিয়ে বলে, তলহা রে তোর কত খুশনসিব। আল্লাহর পয়গম্বর বললেন, তোর যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে আল্লাহর পয়গম্বর নিজে নাকি তোর জানাজায় উপস্থিত থাকবে, নিজে তোর জানাজার নামাজ পড়াবে, নবী নিজে তোর কবরে নামবে, তোর লাশটা নবীজি নিজে ধরে কবরের মধ্যে নামায়া দিবে। আল্লাহর পয়গম্বর এই কথাগুলা বলে গেছেন। হযরতে তলহা ইবনে বারা তার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা না না না, রাতের বেলায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, লা তাদউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের বেলায় আমার ইন্তেকাল হয়ে গেলে আমার নবীকে জানাইবা না, আমার নবীকে জানাইবা না। বলে কেন রে, তুই এটা কেমন কথা বলিস? আল্লাহর নবী তোর জানাজা পড়াবে, তুই নিষেধ করস কেন? বলে আমার নবী যদি রাতের বেলায় শুনে আমি তলহার ইন্তেকাল হয়ে গেছে, আমার নবী সহ্য করতে পারবে না, এই রাতের আধারে আমার বাড়িতে নবীজি ছুটে চলে আসবে। ইন্নী আখাফু আলাইহিল ইয়াহুদ, আমার ভয় হয় আল্লাহর নবী আমার বাড়িতে আসতে গিয়ে মাঝখানে অনেকগুলা ইহুদির বাড়ি পড়বে, যদি ইহুদির কোনো আক্রমণের শিকার আমার নবী রাতের বেলায় হয়ে যায়, ওয়ালা ইউসাবু বিসাবাবি, আমি চাই না আমার কারণে আমার নবী ওই ইহুদির আক্রমণের শিকার হোক। আমার নবী যদি আমার জানাজা পড়াতে আসতে গিয়ে আক্রমণের শিকার হয়, আমি কবরে গিয়েও শান্তি পাবো না, হাসরের ময়দানেও আমি আমার মাহবুবের সামনে মুখটা দেখাইতে পারবো না। সাবধান বাবা, আমার পয়গম্বরকে রাতের বেলায় আমার ইন্তেকাল হয়ে গেলে জানাইবা না। ইদফিনুনি, আমাকে তোমরা দাফন করে দিবা, ওয়া আলহিকুনি বিরাব্বি, আমার রবের সঙ্গে আমার মুলাকাত করায় দিবা, নবীকে বলবা না। এই কথাটা ছোট্ট আশিক বলল। ফালাম ইয়াবলুগিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালিম হাত্তা তুওয়াফিয়া, আল্লাহর পয়গম্বর এই ছোট্ট আশিকটাকে দেখার পরে সালিম গোত্র পর্যন্ত যাইতে পারেন নাই, এর আগে এই ছোট্ট আশিকটার ইন্তেকাল হয়ে যায়। রাতের বেলায় যখন ইন্তেকাল হয়ে গেল, বাবা সন্তানের ওসিয়ত অনুযায়ী রাতের বেলায় এই ছোট্ট আশিকটার কাফন দাফন করে ফেললো। ফাউখবিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আসবাহা, যখন সকাল হয়ে গেল আল্লাহর পয়গম্বরকে জানাইলো, ও পয়গম্বর আপনার ওই ছোট্ট আশিকটার দুনিয়াতে নাই, তার ইন্তেকাল হয়ে গেছে, রাতের বেলায় তার কাফন দাফন হয়ে গেছে। নবীজি বলে, তোমরা এটা কি বললা? তলহার পরিবারের লোকদেরকে ডাক দিয়ে বলে, ও তলহার পরিবারের লোকেরা, আমি না তোমাদেরকে বলেছিলাম আমার এই ছোট্ট আশিকটা যদি মারা যায় আমি নবীকে জানাইবা, আমি নবী নিজে তার জানাজা পড়ব, আমি নবী নিজে তার কাফন দাফন করব, তোমরা আমাকে কেন জানাইলা না? এবার তলহার বাবা ডাক দিয়ে বলে, পয়গম্বর এই তলহা যদিও ছোট্ট মানুষ, কিন্তু সে আপনার খাঁটি আশিক, আপনাকে ও কলিজা দিয়া মোহাব্বত করে, ওর ভয় হয়েছে, ওকে বলেছিলাম যে আপনি ও তার জানাজা পড়াবেন, কিন্তু ওর ভয় হলো রাতের বেলায় যদি আপনি জানাজা পড়ানোর জন্য আসেন, ইহুদির আক্রমণের শিকার হন, ও নাকি কবরে গিয়েও শান্তি পাবে না, ও নাকি হাসরের ময়দানেও আপনার সামনে মুখ দেখাইতে পারবে না, এজন্য ও না করেছে, এজন্য আপনাকে খবর দেই নাই। নবীজি এটা শোনার সঙ্গে সঙ্গে কি পরিমাণ মুহাব্বত বাড়তে পারে একটু চিন্তা করেন। ফাজাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ওয়াকাফা আলা কবরি তলহা, আল্লাহর পয়গম্বর আর থাকতে পারেন নাই, দৌড়ায়া তলহার কবরের পাশে চলে আসছেন। তলহার কবরের পাশে নবীজি দাঁড়ায় গেলেন। শুধু নবীজি দাঁড়ান নাই, ওয়াসাফান নাস মাহু, সাহাবায়ে কেরামকেও তলহার কবরের পাশে নবীজি দাঁড় করায়া দিলেন। এবার নবীজি সাহাবায়ে কেরামকে দাঁড় করানোর উপর দুই হাত আল্লাহর দিকে এইভাবে নবীজি উঁচু করে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আলকা তলহা তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইক, আল্লাহ গো আমার এই আশিক, আমার এই ছোট্ট আশিক তলহা,
আল্লাহ এই তলহার সঙ্গে আপনি এমনভাবে সাক্ষাৎ করেন যেন তলহা আপনাকে দেখে দেখে হাসতেছে আর আপনিও তলহাকে দেখে দেখে হাসতেছে। এই হলো নবী প্রেম, এই হলো নবীর ভালোবাসা, নবীর ইশক মোহাব্বত। কি পরিমাণ সাহাবারা আল্লাহর পয়গম্বরকে মোহাব্বত করেছে। ও ভাই, আজকে আমরা শুধু নামে মোহাব্বতকারী, নামে বলি আমরা নবীর আশেক, কিন্তু কামে নাই। আল্লাহর পয়গম্বরের ভালোবাসা আমাদের ভিতরে নাই। যদি আজকে আল্লাহর পয়গম্বরের ভালোবাসা আমাদের ভিতরে থাকতো, তাহলে ৯৫ ভাগ মুসলমানের এই দেশে কাদিয়ানীরা আমার নবীর নবুয়ত নিয়ে টানাটানি করতে পারতো না, ঠিক কিনা বলে? আজকে বাংলার জমিনে কাদিয়ানীরা আমার নবীর নবুয়তকে নিয়ে টানাটানি করে। আজকে নাস্তিকরা আমার নবীকে গালি দেয়, আমার নবীকে কত ধরনের কটাক্ষ কথা বলে, আমার নবীকে কত ধরনের খারাপ মন্তব্য করে। ওরে মুসলমান, তোমার আমার ভিতরে যদি এই ছোট্ট আশেক তলহার মতো এরকম প্রেম আর মুহাব্বত আর ভালোবাসা থাকতো, তাহলে আমরা জিন্দা থাকতে কেউ নবীজিকে নিয়ে কোনো মন্তব্য করতে পারতো না, ঠিক কিনা? জোরে আওয়াজে বলেন। এজন্য নবীর মুহাব্বত দিলের ভিতরে ঢুকাইতে হবে। নিজের জীবন আর মা বাবার চাইতে নবীকে বেশি মুহাব্বত করতে হবে। যদি নিজের মা বাবা, নিজের সন্তানাদি, নিজের জানের চাইতে নবীকে মুহাব্বত করতে পারেন, বোঝা গেল আপনার ভিতরে কিছুটা ঈমান আছে। আর যদি করতে না পারেন, এই ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, নবীজির শাফাআত পাওয়া যাবে না। সাহাবায়ে কেরামের মতো আমাদের জীবনেও নবীজির ভালোবাসা আনতে হবে। সাহাবারা তারা নবীজিকে কি পরিমাণ ভালোবাসছেন একটু চিন্তা করেন। কি পরিমাণ ভালোবাসা সাহাবাদের। নবীজির ইন্তেকাল হয়ে গেছে তো সাহাবারা পাগল পাড়া হয়ে গেছেন। এত ভালোবাসা নবীজির প্রতি। নবীর ইন্তেকালের সংবাদ শুনে সাহাবারা বেকুল। একজন সাহাবী যায়েদ বিন আব্দুল্লাহ বিন আব্দুর রাব্বি, একজন কৃষক মানুষ, গ্রামের মানুষ, জমিনের মধ্যে কৃষি কাজ করতেছেন। আব্দুল যায়েদ বিন আব্দুল্লাহ বিন আব্দুর রাব্বিহি, ওনার মাত্র জীবনে একটা হাদিস উনি বর্ণনা করেছেন, সেটা হলো আজানের হাদিস। আজানের যেই হাদিসটা, ওই হাদিসটা উনি বর্ণনা করেছেন। কিন্তু নবীর ইশক মুহাব্বত আর ভালোবাসার গভীরতার কারণে তার একটা হাদিসকে আল্লাহ এমনভাবে কবুল করেছেন, এই একটা হাদিসের উপরে সারা দুনিয়াতে ২৪ ঘন্টা আমল হয়। ২৪ ঘন্টা আজানের আওয়াজ পৃথিবীর কোথাও না কোথাও হতে থাকে। এই মাত্র একটা হাদিস এই সাহাবী বর্ণনা করেছেন। নবীর ইন্তেকালের সংবাদ পেয়েছেন। ওই সময় উনি হাল চাষ করতেছেন গরু দিয়ে। হাল চাষ করা অবস্থায় তার কানে আওয়াজ, নবী নাই, নবী নাই, নবী নাই। এই আওয়াজ তার কানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে দাঁড়াই আল্লাহকে ২ হাত উঁচু করে বলে, আল্লাহ, যেই চোখ দিয়ে আমি আমার পয়গম্বরকে দেখতাম, যেই চোখ দিয়ে আমি আমার মাহবুবকে দেখে আমার অন্তরটাকে শীতল করতাম, নবীর চেহারার দিকে সাহাবারা তাকায়া, সাহাবারা যদি ক্ষুধার্ত থাকতেন, নবীর চেহারার দিকে তাকাইলে সাহাবাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। ৩ দিনের ক্ষুধা নিয়ে নবীর চেহারার দিকে তাকাইলে সাহাবাদের ক্ষুধা চলে যাইত। নবীদের চেহারা এত মায়া, এত মুহাব্বত, এত ভালোবাসা। সাহাবারা মাঝে মাঝেই গুরান দিয়ে সে আবার নবীর পাশে বসে থাকতেন, কোনো কাজ নাই, বারবার গুরান দিয়ে সেই নবীজিকে এক নজর দেখে। নবীজি জিজ্ঞাসা করে, কেন আসছো? বলে, নবী কোনো কাজ নাই, আপনাকে একটু দেখার জন্য আসছি। সাহাবাদের ভিতরে এই পরিমাণ নবী প্রেম, তো ওরা যখন শুনছে নবী দুনিয়াতে নাই তো পাগল হয়ে গেছে। যায়েদ বিন আব্দুল্লাহ বিন আব্দুর রাব্বিহি ২ হাত উঁচু করে আল্লাহকে বলে, আল্লাহ, যেই চোখ দিয়ে আমি আমার মাহবুবকে দেখতাম, আমি আমার মাশুককে যেই চোখ দিয়ে দেখতাম, আজকের পর থেকে যেহেতু আমি আমার মাহবুবকে দেখতে পারবো না, আল্লাহ, আমি আমার এই চোখকে চাই না মালিক, তুমি আমাকে অন্ধ বানায় দাও। আল্লাহর কাছে যখন দোয়া করেছে, আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করেছেন। সাথে সাথেই সাহাবীকে আল্লাহ অন্ধ বানায় দিছেন। ওই দিক দিয়ে হযরতে ওমর নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে বের হয়ে গেছে। যে বলবে নবী নাই, আজরিবু উনুকা, আমি তার গর্দান ফেলে দিব। আবু বকর বাহিরে ছিলেন। আবু বকর আসলেন, এসে যখন দেখলেন সাহাবাদের মধ্যে উন্মাদনা অবস্থা, সাহাবাদেরকে সান্ত্বনা দিলেন, সব সাহাবাদেরকে একসাথে বসাইলেন। বসায় হযরতে আবু বকর তাদের সামনে ভাষণ দিলেন যে সমস্ত নবীরা দুনিয়াতে আসছে, নবীরা চলে যাবে, এটাই স্বাভাবিক। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল,
قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। সব নবীরাই দুনিয়াতে আসছে, নবীজি মুহাম্মদ তিনিও একজন রসুল, তার পূর্বেও রসুল আসছে, তারাও দুনিয়াতে ছিল, তারা চলে গেছে, নবী চলে যাবে, এটাই স্বাভাবিক। নবীর ইন্তেকালের পরে আবার কি তোমরা তোমাদের পিছনে সেই জাহিলিয়াতের যুগে ফিরে যাবে নাকি? শুনো শুনো, যারা আল্লাহর ইবাদত করো তাদেরকে আমি আবু বকর বলছি, আল্লাহর কোনো মরণ নাই, আল্লাহ চিরঞ্জীব, আমাদের আল্লাহ আছেন, আল্লাহ অবশ্যই আমাদেরকে দেখতেছেন। আবু বকর যখন এই ভাষণ দিলেন, আবু বকরের ভাষণ শোনার পরে কিছুটা সাহাবায়ে কেরামের মধ্যে স্থিতিশীলতা চলে আসছে, সব সাহাবারা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছেন। তো চলে গেল, নবীজিকে কবরে এখনো রওজায় তাকে রাখা হয় নাই, 3 দিন পর্যন্ত জমিনে ছিলেন। কি কারণে ছিলেন সেটা ভিন্ন কারণ, ওই দিকে যেতে চাই না। 3 দিন পরে আল্লাহর নবীকে যখন নবীজির রওজায় রেখে দেওয়া হলো, সাহাবাদের কিছুটা স্বাভাবিক অবস্থা, কিন্তু ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বরের একজন খাঁটি আশেক পাগল সাহাবী, নাম হলো বেলাল। আল্লাহর নবীর বেলাল আশেক, বড় আশেক আল্লাহর নবীর এই বেলাল, রসুলের মুয়াজ্জিন বেলাল, হাবশি মানুষ, কালো মানুষ, যার চেহারার সৌন্দর্য নাই, গলার কণ্ঠস্বর ভালো না, কিন্তু আল্লাহর নবী বেলালকে ভালোবাসে, মোহাব্বত করে, তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিছে। বেলাল নবীর ইন্তেকালের পরে নবীজিকে নবীজির রওজায় শোয়ানোর পরে এবার বেলাল একটা ছোট্ট গাঠুরি বাঁধলেন। ছোট্ট গাঠুরি বেঁধে হযরতে আবু বকরকে বলে, ভাই আবু বকর, আমাকে বিদায় দেন, আমাকে বিদায় দেন, আমি আর মদিনায় থাকতে পারবো না, আমি আর মদিনায় থাকবো না, আমি দিমাশকে চলে যাব। এবার আবু বকর বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, কেন রে বেলাল, তুমি কেন মদিনায় থাকতে চাও না? কেউ কি তোমাকে কিছু বলেছে নাকি? বেলাল বলে, না না, কেউ আমাকে কিছু বলে নাই। তাহলে কেন তুমি মদিনায় থাকতে চাও না? তোমার কিসের অভাব? বলে, আমার যেই জিনিসের অভাব সেটা তোমরা পুরা করতে পারবা না। আমার নবী নাই, নবীজি যখন দুনিয়াতে ছিলেন আমি আজান দিতাম, আমার নবী ইমামতি করতেন, আমি ছিলাম মুয়াজ্জিন, নবী ছিলেন ইমাম। আজকে নবী নাই, আমি আর সহ্য করতে পারতেছি না, আমার কলিজাটা ফেটে যায়, রওজার দিকে তাকাইলে আমি আমার নিজেকে আর ঠিক রাখতে পারি না। আবু বকর, আমাকে বিদায় দাও, আমি মদিনায় থাকতে পারবো না। এবার বেলাল আবু বকর বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল ভাই, তুমি একাই কি নবীকে ভালোবাসো? আমরাও তো ভালোবাসি, আমরা আছি, তুমিও থাকো, একসাথে মিলেমিশে আমরা থাকবো। কিন্তু বেলাল বলে, না ভাই আবু বকর, না না, আমি থাকতে পারবো না, আমার কলিজায় রক্তক্ষরণ হয়, আমি নবীর রওজার দিকে তাকাইলে আমি আর সহ্য করতে পারি না। ও মুসলমান, একটু খেয়াল করে মনের কানটা লাগায়া শুনেন কি পরিমাণে ইশক বেলালের ভিতরে। এবার বেলাল ছোট্ট গাঠুরিটা নিয়া আবু বকরের কাছ থেকে বিদায় নিলেন, উমরের কাছ থেকে বিদায় নিলেন, সব সাহাবাদের থেকে বিদায় নিয়া এবার হযরতে বেলাল দিমাশকের দিকে রওনা হয়ে গেলেন। বেলাল আস্তে আস্তে যাইতে যাইতে তিনি মদিনা ছেড়ে চলে গেলেন। এই দিক দিয়ে মদিনার অবস্থা স্বাভাবিক হলো, কিন্তু হযরতে বেলাল দিমাশকে যাওয়ার পরে আর তিনি মদিনায় আসেন না, ওখানেই তিনি সময় কাটাচ্ছেন। কিছুদিন হওয়ার পর হঠাৎ করে একদিন আল্লাহর পয়গম্বর হযরতে বেলালের সঙ্গে স্বপ্ন যুগে সাক্ষাৎ করলেন। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাতের বেলায় ঘুমায় আছে, আল্লাহর পয়গম্বর বেলালকে স্বপ্ন যুগে এসে বলে, বেলাল, কতদিন হয় তুমি মদিনা থেকে চলে গেছো? সবাই মদিনায় আসে, আমি নবীর রওজা জিয়ারত করে। বেলাল, তুমি তো আমার নবীর রওজা জিয়ারত করার জন্য আসো না। বেলাল, আয় আয় আয়, মদিনায় আয়, আমি নবীর রওজা জিয়ারত করে যা। হযরতে বেলাল রাতের বেলায় এই স্বপ্নটা দেখার পরে যখন ঘুমটা ভেঙে গেল, হযরতে বেলাল পাগলের মতো হয়ে গেলেন। পাগলের মতো হইয়া হযরতে বেলাল এবার মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আস্তে 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 হযরতে বেলাল যখন এসে পৌঁছলেন, রাতের বেলায় তিনি এসে পৌঁছলেন তাহাজ্জুদ নামাজের সময়। তাহাজ্জুদের সময় মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন আজান দেওয়ার জন্যে, তাহাজ্জুদের আজান দেওয়ার জন্য আসছে। আপনারা জানেন মক্কা মদিনায় তাহাজ্জুদ নামাজের আজান হয়, যারা হজ করতে গিয়েছেন তারা জানেন। তাহাজ্জুদের নামাজের আজান দেওয়ার জন্যে নতুন মুয়াজ্জিন মসজিদে নববীতে চলে আসছে।
ওই সময় এসে দেখে হযরতে বেলাল মসজিদে নববীর ভিতরে ঢুকে। আল্লাহর নবীর রওজার পাশে এখন তো বাউন্ডারি, তখন বাউন্ডারি ছিল না, জালি লাগানো ছিল চতুর্দিকে। নবীর রওজা মুবারকের ওই জালি মুবারকটা হযরতে বেলাল ধরে ধরে নবীর রওজার সামনে বসে বসে ফুফায়া ফুফায়া কাঁদে আর নবীকে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিআল মুজনিবিন। হযরতে বেলাল নবীকে সালাম জানায় আর ফুফায়া ফুফায়া কাঁদে আর নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি বেলালকে আপনি আসতে বলেছিলেন, আমি আসছি, তবে পয়গম্বর আপনাকে না দেখে আমি থাকতে পারি না, আমার কলিজায় রক্তক্ষরণ হয়। নবী, আমি বেশিক্ষণ থাকবো না, আমি রওজা জিয়ারত করেছি, চলে যাব। ওই মুহূর্তে মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন বেলালকে দেখার পরেই বেলালকে জড়ায়া ধরছে। বেলালও কান্দে, নতুন মুয়াজ্জিনও কান্দে, বলে, বেলাল, কতদিন হয় তুমি চলে গেছো, নবীও নাই, তোমার কণ্ঠের আওয়াজও শুনতে পাই না, তোমার কণ্ঠের আজানও শুনতে পাই না। এবার হযরতে বেলালকে বলে, বেলাল তুমি আজান দাও, বলে, না আমি আজান দেব না। এবার নতুন মুয়াজ্জিন চতুর্দিকে ঘোষণা করে দিল, কে কোথায় আছো, আই রে, বেলাল আসছে রে, নবীর মুয়াজ্জিন বেলাল চলে আসছে রে। এই কথা শোনার পর সব সাহাবারা মসজিদে দৌড়ায় আসছে। সবাই আসার পরে এবার বেলালকে ধরে কান্দে। এক পর্যায়ে বেলালকে বলে, বেলাল আপনি আজান দেন, আপনার আজান অনেক দিন ধরে শুনি না, নবীও নাই, আপনিও নাই, আপনার আজান শুনতে চাই। হযরতে বেলাল বলে, না আমি আজান দিতে পারবো না। সবাই যখন রিকোয়েস্ট করা শুরু করলো, হযরতে বেলাল আজান দেওয়ার জন্য দাঁড়াইলেন, কিন্তু হযরতে বেলাল আজান শুরু করলেন, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই বাক্যটা যখন হযরতে বেলাল বললেন, সামনে আর একটা বাক্যও বলতে পারলেন না। হযরতে বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। কারণ হলো, আগে যখন হযরতে বেলাল আযান ইকামত দিতেন তো একটু আর চোখে তাকায়া দেখতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন তিনি বলতেন তো ওই সময় তাকায়া দেখতেন নবীজি পাশে বসা যায় না, মাঝে বসে আছেন। তো আজকে তো নবী নাই, আর বেলালের সহ্য হয় না। হযরতে বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। হুশ ফিরার পরে হযরতে বেলাল নামাজ আদায় করার পরে এবার নবীজির রওজার পাশে যাইয়া শেষ সালাম জানাইয়া বিদায় নেয় আর চোখের পানি ছাড়ে। বেলালের কলিজাটা ফেটে যায়। এরকম অনেক রাসূলের আশিক আছে দেখবেন, যারা হজ করতে যায়, মদিনা শরীফে যখন যায়, নবীর রওজার পাশ দিয়ে যখন যায়, কেউ তো শুধু একটা সালাম দিয়ে রওজার পাশ দিয়ে চলে যায়, আবার কেউ কেউ আছে দূরের থেকে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির রওজার দিকে তাকায়া তাকায়া চোখের পানি জর্জর করে ছাড়তে থাকে। আবেগ আর মোহাব্বত ভালোবাসা দিয়ে নবীজির রওজার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছাড়ে। এরাও নবীজির আশেক, আর যারা সালাম দিয়ে চলে যায় এরাও নবীর আশেক। তবে এই আশেক আর এই আশেকের মধ্যে আসমান জমিনের তফাৎ, ঠিক কিনা বলেন? হযরতে বেলালের মতো আশেক হন, বেলালের মতো আশেক হন, ইশক মোহাব্বত ঢুকান। আল্লাহর পয়গম্বরের মোহাব্বত ছাড়া কোনো উপায় নাই, নবীর শাফাআত ছাড়া হাসরের ময়দানে আপনি আমার কোনো উপায় নাই। সেখানে মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। সেখানে আপনি আমার মুহাব্বতের আশমা মানুষ যিনি হবেন, তিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির শাফাআত ছাড়া আমাদের কোনো গতি থাকবে না। এজন্য নবীর মুহাব্বত দিলে ঢুকান। ও এলাকার ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, আপনারা আল্লাহর কাছে এই দোয়া করেন, আল্লাহ নবীজির মুহাব্বত কলিজায় ঢুকায়া দাও, মৃত্যুর আগে একবার হলেও নবীর রওজায় জিয়ারত করার তৌফিক দাও। নবীর রওজায় যেতে মন চায় কি চায় না? আরো জোরে বলেন, চাই কি চায় না?
কার কার চাই দুই হাত তুলে দেখান, আরো জোরে দুই হাত তুলে দেখান। এখন আমার সাথে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সবাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। হাতটা নাড়া দেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। কষ্ট হচ্ছে আপনাদের? ওই মদিনায় যাওয়ার দিলে মোহাব্বত রাখেন, দিলের ভিতরে আবেগ রাখেন, আল্লাহ ওই মদিনায় নিয়ে যাবেন। তবে সাহাবায়ে কেরামের মতো মোহাব্বত থাকবে। বলছিলাম তিনটা সেক্টর থেকে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে, দুইটা বলছি, শেষটা রয়েছে। সেটা হলো নবীজিকে নিজের মাল ও দৌলত সম্পদের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে, এটাও ফরজ। দলিল মুসলিম শরীফের 72 নম্বর হাদিস দলিল দিয়েছিলাম আপনাদেরকে। সাহাবারা আল্লাহর নবীকে নিজের মাল ও দৌলত ধন সম্পদের চাইতেও বেশি ভালোবাসছেন। বেশি মাল ছিল না, এরপরেও নবী বলছেন তো আর দেরি নাই, সাথে সাথে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী সব সাহাবাদেরকে বললেন, কার কাছে কি আছে তোমরা দাও আমাকে, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য যার যা আছে তাই দেও। তো সবাই হযরতে উসমান তার মালের 4 ভাগের 1 ভাগ নিয়ে আসছেন। উসমান গনি বিশাল সম্পদের মালিক, 4 ভাগের 1 ভাগ তিনি জিহাদের জন্য নিয়ে আসছেন। হযরতে উমর তার মালটাকে 2 ভাগ করে 1 ভাগ নিয়ে আসছেন। হযরতে আবু বকরও ছোট্ট একটা পুটলা বানায় আল্লাহর নবীর দরবারে আসছে। তো এবার সবাই মনে করতেছে যে আমি সবচাইতে বেশি দান করতেছি। হযরতে ওমর মনে মনে ভাবতেছে যে আবু বকরের সাথে তো কখনোই কোনো কাজে পারি না, তবে আজকে আবু বকরকে আমি হারাইয়া দিব, কারণ আবু বকরের তো বেশি মাল নাই, আমাকে আল্লাহ মাল দিছে, তো আমি আমার মালের অর্ধেক নিয়ে আসছি। আবু বকর তো আর বেশি কিছু আনতে পারে নাই, আবু বকরের তো মাল নাই এত, তো আবু বকর কি নিয়ে আসবে আর আল্লাহর নবীর দরবারে, আজকে আমি আবু বকরের চাইতে আগে চলে যাব ইনশাআল্লাহ। এই কথা বলছে হযরতে উমর। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সম্পদ নিয়ে আসছেন, বললেন ইয়া রাসূলুল্লাহ 4 ভাগের 1 ভাগ আপনার জন্য নিয়ে আসছি। উমরকে জিজ্ঞাসা করলেন, উমর কি নিয়ে আসছো? উমরও বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার মালটাকে 2 ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় আপনার জন্য নিয়ে আসছি, জিহাদের জন্য নিয়ে আসছি। আবু বকর দেখে আবু বকরের মুখটা খুব বেজার, কারণ আবু বকরের নাই তো কিছু। ইসলামের শুরু যুগে ছিল, অনেক সাহাবা যারা গোলাম ছিল তাদেরকে আজাদ করতে 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 তার সম্পদ শেষ, কিচ্ছু নাই, কি আনবে? তো নবী বলছে কিছু তো আনতে হবে। আবু বকর ঘরে গেছে, ঘরে যায় তিনি যা পাইছেন, একটা সুই বেড়ার মধ্যে হাতে বাড়ি দিয়ে একটা সুই পাইছেন, ওইটাও নিয়ে আসছেন। যা ছিল ঘরের ভিতরে কাপড় চোপড় ওগুলাও একটা পুটলা বানায়া নবীর দরবারে আয়সা মনটা খুব বেজার আবু বকরের দাঁড়ায় আছে। নবীজি বুঝে ফেলছেন যে আজকে সবাই এত টাকা দান করতেছে, আবু বকরের তো এত নাই, আবু বকর কোত্থেকে দান করবে, এই জন্য ওর মনটা বেজার। নবীজি এটা বুঝে ফেলে আবু বকরকে আর এটা জিজ্ঞাসা করেন নাই যে আবু বকর তুমি কি নিয়ে আসছো, এটা আর জিজ্ঞাসা করেন নাই। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি তোমার ঘরে কি রেখে আসছো, তুমি তোমার ঘরে কি রেখে আসছো বলো। হযরতে উমর বলে, যখন আল্লাহর পয়গম্বর আবু বকরকে এই প্রশ্ন করছে যে আবু বকর তুমি তোমার ঘরে কি রেখে আসছো, তখনই আমি বুঝে ফেলেছি আজকেও আমি আবু বকরের সঙ্গে পারবো না, কারণ আবু বকর তো ঘরে রেখে আসার মানুষ না, আল্লাহর নবী বলছেন দেওয়ার জন্যে। আল্লাহর নবীর মুহাব্বত আবু বকরের ভিতরে এত বেশি যে আবু বকরের সবচাইতে পছন্দ হলো যে তার মাল আবু বকরের জন্য, আবু বকর নবীজির জন্য তার মালকে উৎসর্গ করা, নিজের মেয়ে আল্লাহর নবীর ঘরে থাকা, এটা আবু বকরের কাছে পছন্দের। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে আসছি, ঘরে যা ছিল ঘরের
বেড়াগুলাকে বাড়ি দিয়ে দিয়ে ওখানের যে সুইগুলা ছিল ওইগুলাও আল্লাহর রাস্তার জন্য নিয়ে আসছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কি পরিমাণ মোহাব্বত নবীর প্রতি! মাল ও দৌলতের মোহাব্বত বেশি না নবীর মোহাব্বত? এই যে মাদ্রাসা, এটা নবীর ঘর, ঠিক কিনা বলেন? এটা নবীর ঘর, মাদ্রাসাগুলা নবীর ঘর, মসজিদগুলা আল্লাহর ঘর। তো ওই সময় মাদ্রাসা ছিল, আসহাবে সুফা ছিল, সেখানে সাহাবারা লেখাপড়া করতেন। ওই আসহাবে সুফারই একটা শাখা, সেখান থেকে ওই নূরের বাতি এখানে আসছে আপনাদের এই এলাকায়। এই বীরবৌলা গফুরিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা এটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। সেই এলমে ওহী এখানে পড়ানো হয়, সেই কোরআন এবং হাদিসে এখানে পড়ানো হয়। আজকে আপনাদেরকে এই নবীর ইশক মোহাব্বতের আলোচনা শোনায়া এখান থেকে আমি কিছু মানুষ দেখতে চাই যে আপনাদের ভিতরে নবীর মোহাব্বত কি পরিমাণ আসছে। আপনাদের কাছে যদি আজকে এই আল্লাহর রসুলের এই নবীজির ঘরের জন্যে নবীর মোহাব্বতে মাল খরচ করার জন্য বলি, মাল চাই, আপনারা দিতে রাজি হবেন তো? ইনশাআল্লাহ রাজি হবেন? কে কে রাজি হবেন একটু হাতটা তুলেন যে হুজুর আমি রাজি হব এই করে মাল দেওয়ার জন্যে। আলহামদুলিল্লাহ অনেকে হাত তুলছেন।